আমি কষাইরে জিগাইলাম কয় মন গোস্ত হইছে দুইটা গরুতে, কয় 12.5 মন গোস্ত হইছে। 12.5 মন গোস্ত তুই ফ্রিজে রাখছস আর তোর আত্মীয় স্বজনরে দিছস। এই 12.5 মন গোস্ত আমার আত্মীয় স্বজনের জন্য কি একটা টুকরা উঠলো না তোর হাত দিয়া? একটা টুকরা উঠলো না? আমি আমার মামাই না প্রবাস থেকে 4 লাখ টাকা পাঠাইছে, সেই 4 লাখ টাকা দিয়ে আপনারা দুইটা বড় বড় গরু কিনছেন, হেটার আবার কোরবানি দিছেন। সেই মাংস তো আমরা পাই, মামাই আইতে কইছে আমাকে গোশত নিতে, সেই গোশত দেন আমাকে। জুতা দিয়া বাইরামু, ওর ভাই টাকা পাঠাইছে না পাঠাইছে? আপনি বাহিরের মানুষ হয়ে কেন কথা বলেন? হ্যাঁ আরে বাবা, ওই যে কথা আছে না, আপনার শাশুড়ি সালাম পায় না খালা শাশুড়ি পা গায়ে দেয়, তাই না? এই কই হাত দেন। হ্যাঁ ভাবি ছাড়েন তো। তুমি কোরবানি কি আমি তোমাদের জন্য দিছি? হ্যাঁ যে তোমরা আইবা বল বইরা বইরা নিয়ে যাইবা? কোরবানি দিছি আমার ফ্যামিলির জন্য, আমার ভাইরে দিছি, আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দিছি, আমার বোনের শ্বশুর বাড়িতে দিছি। এখন মেজাজটা খারাপ লাগে না? ভিক্ষা দিতে দিতে জানটা শেষ, এই বাড়ির লোক আসে আর কম। আসসালামু আলাইকুম ভাবি। আয় আয়, তোর মামা ধরে আনিস। মামা মানে? ও এটা আবার কে? ভাবি আমার গ্রামের চাস্তো ভাই। গ্রামের চাস্তো ভাই মানে? তুমি দেখ আসতে ভাবি এমন করেন কে? নিজে গোশত নিতে পারো না, দুই বেলা খাইতে পারো না, ভাবি এমন করেন কি লেগা? কি করব? হ্যাঁ এই কোথা থেকে আইছে এইসব আবর্জনা? হ্যাঁ ওনারে নিয়ে আসো কেন? গোস্ত দিব না গোস্ত। কি বলো? ওই যে কইছি যে ভাই কোরবানি দিছে, গোশত নিতে আইছি, আপনি তো কইছেন ঈদের পর আইতে, এলিকা ভাইও আইসান গো লাগে। বাবারে বাবা, ওই যে কথা আছে না, আপনার শাশুড়ি সালাম পায় না খালা শাশুড়ি পা গায়ে দেয়, তাই না? এই কই হাত দেন। হ্যাঁ ভাইয়া আপনি হানো দাঁড়ান, আমি বাবির লগে কথা হইতেছি। হ্যাঁ দাঁড়ান। তুমি কেন এই অন্ধ প্রতিবন্ধী কানা লুলা এগুলো নিয়ে আসছো? হ্যাঁ ভাবি আমরা তো আর আপনার পাশে থাকিনি, আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি আমাকে বাগান। ভাবি গায়ে হাত তুলতেছেন কি কি করবে? হ্যাঁ চুম্মা দেবে, ধৈর্য তোমারে চুম্মা দিবে? বাবারে বাবা, ভাত খাইতে ভাত পায় না, হাতে আবার মেহেন্দিও ফুটাইছে না। এই আপনার কি গাবলা কেন নিয়ে আসছেন? কামলা কেন আনছি ক? ভাবি ওই যে ভাইয়ের বাসার মাংস লেগে। কি গোস্ত টোকাইতে আইছো? না ভাবি, ভাই যে কোরবানি দিছে এরই তো আঙ্গ হইব, আবার মাইশের বাসা জান লাগবো গোস্ত কানের লেগে। ওরে বাবারে, তোমারে আইতে কইছি তার মানে কি বল নিয়ে আইতে কইছি যে বল বইরা গোস্ত দিয়া দেবো? হ্যাঁ এই কোরবানি কি আমি তোমাদের জন্য দিছি? হ্যাঁ যে তোমরা আইবা বল বইরা বইরা নিয়ে যাইবা? কোরবানি দিছি আমার ফ্যামিলির জন্য, আমার ভাইরে দিছি, আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দিছি, আমার বোনের শ্বশুর বাড়িতে দিছি। এখন গোস্ত রাই এক পটলা গোস্ত আছে তোমাদের জন্য এতটুখানে, সেইটা নিয়ে যেতে পারো। কোরবানি তো আমার ভাই দিছে, প্রবাস থেকে 4 লাখ টাকা পাঠাইছে কোরবানি দেওয়ার লেগে। আমরা তো দেখেও গেলাম, কি বড় বড় দুইটা গরু আনছেন। গরু কি তোমাদের জন্য আনছি? হ্যাঁ 4 লাখ না পাঠাক 10 লাখ পাঠাক, তোমাদের সমস্যা কি? হ্যাঁ আপনি আমার আম্মারে মারতেছেন কেন? এই চিকনা ছেলে তো বেশি কথা কয়। হ্যাঁ ভাবি আপনি আমার মেয়ের গায়ে হাত দেন কি লেগে? এই অন্ধ প্রতিবন্ধী এইটার সামনে আগাই দিতেছেন কি লেগা? ভাবি গোস্তের লেগে। গোস্ত খাওয়াই দেবো একেবারে। ভাবি আপনি কথায় কথায় কি লেগে গায়ে হাত দিতেছেন? কত কি করবে? হ্যাঁ চুম্মা দিবে? নিজে জায়গা পাস না, আবার পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদামি, তাই না? কি কইছে যে আপনাকে ফ্রিজে ঠান্ডা পানি নাই, থাকলে একটু দেন, অনেক দূরে তো জানি। বাইরা। আরে না, ফ্রিজে গোস্ত আছে, গোস্ত নিমু। কি নেবেন? গোস্ত। ভাবি গোস্ত করে জাগা মতো দিয়া দেবো, গোস্ত নিতে আইছে। ভাবি আমার স্বাস্থ্য ভাই টাকা পাঠাইছে না, কোরবানি দিছে না, বড় বড় গরু উনছি, আমার গোস্ত দাও। গোস্ত তোমারে খাওয়াইয়া দেব, গোস্ত। ভাবি মাইরেন না। কি করবে? অন্ধ তাহলে এখানে নিয়ে আসো কেন? রাস্তায় বসাই দাও। ও মাগু দেখ কই করে কি। ভাই এই জায়গায় দাঁড়ান, ভাবি দিয়ে দিব তারপর। ভাবি দেন গাবলাটা দেন, গোস্ত নিয়ে আসি। আচ্ছা দেন। বেরা বের হা। চিকনে ছেড়ে সাহস কত বড়, নিচে নিচে ভাবি এই দামি সোফায় বসা তো যোগ্যতা আছে? আপনি টাকা দিয়ে কিনছেন? তোমার ভাই কি টাকা পাঠায় নাই? একটা জুতা দিয়া বাইরামু, ওর ভাই টাকা পাঠাইছে না পাঠাইছে? আপনি বাহিরের মানুষ হয়ে কেন কথা বলেন? হ্যাঁ দেখ করে কি দেখ। ভাইয়া তুমি এই জায়গায় দাঁড়াও,
বের হইতে বলছি তোমাদের। তুমি কি কানে যায় না কথা? এই বেডি জল্লাদ। আমি জল্লাদ, তোর মা জল্লাদ, তোর তোর নানি জল্লাদ, তোর চোদ্দ গোষ্ঠী জল্লাদ, জল্লাদের বাচ্চা জল্লাদ। ভাবি মারে কে? তুমি কি করবে? হ্যাঁ, আদর করবে? আরে বের হও না, পাগল ছাগল দিয়ে বাসা থেকে বের হও। ভাবি উনি কিন্তু সম্পর্কে আপনার ভাসুর হয়। দেখ কত বড় শাসন, আমারে লাঠি দিয়ে উনি লাঠি দিয়ে বাসুর হোক আর বাসুর হোক আমি কিছু মানি না। এখন বের হও। আচ্ছা ভাবি জামুকা আমাকে মাংসটা কোনো দিয়ে মাংস নাই, বের হও। কোরবানির মাংস থেকে ভাবি কাজটা আপনি ঠিক করছেন। আরেকটা কথা বলবা, এখন কিন্তু ঝাড়ু দিয়া পিটাম। মামি আমার মামাই না প্রবাস থেকে 4 লাখ টাকা পাঠাইছে, সেই 4 লাখ টাকা দিয়ে আপনি না দুইটা বড় বড় গরু কিনছেন, হেটার আবার কোরবানি দিছেন। সেই মাংস তো আমরা পাই, মামাই আইতে কইছে আমাকে গোশত নিতে, সেই গোশত দেন আমাকে ভাগের গোশত। কি নেতাই তো কইছে? গোশত গোস্ত আমারও কইছে আইতে। মাগো, আমারে কইছে আইতে। দেখ কই যায় এখানে গোস্ত কো। গোস্ত। গোস্ত হইলো যে রাস্তায় ভিক্ষা করে গেছে, যা। ভাবি এরকম না করে আরে বের হও না। মাংসটা দিয়ে দিলি তো। এত কথা বলো কেন? হ্যাঁ, এত কথা বলো কেন? এই মারেন কে? মার না, ও আইছে এ মারেন কে? আতাইতে এই এই আপনার কি চরিত্র সমস্যা আছে? হ্যাঁ, এমন দেখ। ভাবি দেখ- আমি কিন্তু বাইরে ফোন দিব, কারে ফোন দিবি? বাইরে ফোন দিয়ে সব করে দিব। এটা কি দেখছস? জুতা পিড়া করে তোরা এই গ্রাম ছাড়া করমু। মামি আপনি এমন করছেন। ভাবি আপনি খালি আমার বের হও। তুই না কইছস তোর ভাই, তোর ভাবি অনেক ভালো। তোর ভাই মারুস কে তুই? হ্যাঁ রে হারামজাদা, গোস্ত নিতে এখানে চলে আইছে। এই গ্রামে কি খারাপ দেয় না? নাইলে ঢাকা শহর খারাপ করতি, এখানে কেন আসছস? ভাবি আমরা তো যে খরাস আরে করতে বের হ তো, বের হ, বের হ। আমাদের মামি এত বড় বড় দুটো গরুর গোশত ওরে বাবা রে বাবা, দেখ। খাইবেন। এই প্রতিবন্ধী, এই ভাবি ছাড়। তো তো তুমি 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 কখন আসলা? আমি তো আসছি আরো আগে। তুমি লুঙ্গি খুলো কেন? তোমার আদর করো মিলিকা লুঙ্গি খুলতাছি। ছি ছি, কি বলো তোমার বোনের সামনে? ও বোনের সামনে বাগনির সামনে তো আমি আদর করবো, নিরিবিলি আদর করুম না তো। চলো রুমে চলো। হ্যাঁ রুমে যাইতাছি। তোর কাপড় চোপড় গোছাই না আছে? তোমার নিচে প্যান্ট পরা? হ্যাঁ কে প্যান্ট খুলে এলাম? না না খুলি না। আমার বাগনি আর বোনের সামনে। আর কি তোর কাপড় চোপড় গুছানো আছে? কিসের কাপড় চোপড়? তোর শাড়ি কাপড় জামা জুমা যা আছে, তোর জুতা স্যান্ডেল সব প্যাকিং করা আছে? নাই? এই আর সব কিছু প্যাকিং করে দে যা। কেন ঘুরতে যাইবা? হ্যাঁ তোর বাপের বাড়ি তোর দিয়েতে যাবো, তোর বাপের বাড়ি ঘুরতে যাবো আমি এখন। আমার বাপের বাড়িতে যাইবা কেন? আমি কি লিগে তোর বাপের বাড়ি তোর লিয়ে যাবো তুই জানোস না? কয়দিন পরে যাই। কদিন পরে যাবো কে? না এখন তো মাত্র আসলা। আচ্ছরা গায়ে দিবি না, আচ্ছরা তোমার জামাই না? আচ্ছরা। ঈদের 2 দিন আগে আইছি। কয়দিন? 2 দিন আগে। তুমি 2 দিন আগে আমার তুমি থাকতে পারলা? আমার কথা তোমার একটু মনে পড়ে নাই? তোরে না থাপ্পড় দিত না আমার, এখন কি কম আমার মানে লজ্জা লাগতেছে, আমার কি কম খুব খারাপ লাগতেছে। নাহলে তোরা তখন থাপ্পাইতাম। দেখছি বাড়ির সামনে 2টা বড় বড় গরু কিনছো, হ কিনছি একটা তো। লাল গরু একটা কালা গরু কিনছিলি না? হ তাহলে ঈদের দিন আমার বই নেছিল, আমার বাগনি আইছিল, ওগরে গোস্ত দিলি না কি লিগা? দিয়েছি তো, ওরা গরুর বুড়ি দুটাও নিয়ে গেছে। গরুর বুড়ি 2টা নিয়ে গেছে? হ্যাঁ নিছো না বলো? তোর বাড়ির সামনে একটা সিএনজি আছিল দেখছিলি? সিএনজির মধ্যে বসা ছিলাম আমি, সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত বসা আমি ওই জায়গায়। আমি তো দেখছি তোর যত আত্মীয় স্বজন আছে সবাই রে তুই 10 কেজি 20 কেজি করে করে বস্তু দিছিস, অথচ আমার বোনের দেশ নাই। আমার ভাগ্নি কত ছোট মানুষ, ঈদের দিন গোস্তদা ভাত খাইব, এর আগের দিন কান্দাকাটি করছে। আমি পাঠাইছি তোর এই জায়গায় যে দেখি তুই কি করস। আমি তো মনে করছিলাম তুই ভালো, আমার বোন সব কিছু বলছে আমারে, আমি বিশ্বাস করি নাই। কি জন্য বিশ্বাস করি নাই জানোস? তোরা ভালোবাসতাম, তোর ভালোবাসার প্রতি আমার একটা বিশ্বাস ছিল, তোর প্রতি একটা বিশ্বাস ছিল। আমি জানতাম তুই আন্তরিক, আমি জানতাম আমার ফ্যামিলির মানুষকে তুই অনেক ভালোবাসস, কিন্তু না, আমার সেই ধারণা ভুল হয়েছে। আমার বোনের কথাই সত্যি হয়েছে। না মানে হচ্ছে কি, না মানি না মানি করো, তুই তো মিথ্যা কথা কইতাছস। মিথ্যা কথা কইতাছস দেখেই তো তোর আ আ আ আ মুখ দিয়ে বাস্তাছে কথা। কারণ তুই বাইরে, তোর বাসায় আর যাবো না। আমি কই যাবো? যার নামের চৌরাস্তায় যাবি, যার নামের চৌরাস্তায় যাবি ঈদের দিন।
একটা গরু কিনছি ঈদের দিন, ঈদের আগের দিনও না, ঈদের দিন সকালবেলা একটা গরু কিনছি 2,80,000 টাকা দাম। ওই গরু কিনা আমার বোনের বাড়িতে পালাইছি, ফালাইয়া সবাই রে দিছি, বুঝছ তাই? আর তুই তোর আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইলি, অথচ আমার বোন, ভাই, আমার মা, আমার বাপ গ্রামে থাকে, এক টুকরা গোস্ত তাদের জন্য তুই পাঠাইলি না। তোর না। পাঠানো উচিত ছিল না? তোমার বইনা বলছে কি তোমার ভাগ্নি নাকি গরুর বুড়ি খাইতে পছন্দ করে। হ্যাঁ, আমার বাগনি গরুর ভুড়ি খাইতে পছন্দ করে, গোস্ত খায় না। আমার বাগনির অ্যালার্জি হয়েছে তো, জানোস তো, আমার 14 গোষ্ঠীর অ্যালার্জি। খালি গরুর গোস্ত খাইলেই চুলকায়। এর লিগে আমার আত্মীয় স্বজন গরুর গোস্ত খায় না, আর তুইও দেশ নাই, তাই না? ঠিক কইছো। আমি আমার ইচ্ছা, তুই বাইরে হ। আমার কি ইচ্ছা করতেছে জানো? আমার ইচ্ছা করতেছে এখন এই মুহূর্তে আমার এই মুখ দুইটা দিয়ে তোর আমি তালাক দিয়ে দেই, কিন্তু না, আমার মুখ দিয়ে তালাক দিব না। আমার এই হাত, যেহেতু পড়ালেখা জানি, আমার হাতে কলম উঠবো, তারপর ডিভোর্স পেপার আসবো, তারপর সুন্দর করে এখানে আমি ডিভোর্স দিয়ে দিব তোরে। শোনো না, বলছি তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়েছি কোন দিন জানোস? হ্যাঁ, ঈদের দিনে আমি পাগল হয়ে গেছি, যখন দেখছি তোর আত্মীয় স্বজনরে 2টা গরু কাটা। আমি কষাইরে জিগাইলাম কয় মন গোস্ত হয়েছে 2টা গরুতে, 12.5 মন গোস্ত হয়েছে। 12.5 মন গোস্ত তুই ফ্রিজে রাখছস আর তোর আত্মীয় স্বজনরে দিছিস। এই 12.5 মন গোস্ত আমার আত্মীয় স্বজনের জন্য কি একটা টুকরা উঠলো না তোর হাত দিয়া? একটা টুকরা উঠলো না? হ্যাঁ, সি বাইরে বাইরে। আমার ভুল হয়ে গেছে, মাফ আমি করে দাও। আজকে মনে কর হয়তো বিকাল হয়ে গেছে, তো কালকে দিনের ভিতরে আমি যাই তোরে সুন্দর করে ডিভোর্স লেটার পাঠাই দেবো, আর কাবিনের টাকা 5 লাখ টাকা দিয়ে দেবো। এই পর্যন্ত যত টাকা দিছি সব তোরে ভিক্ষা দিলাম, যা ভিক্ষা। তোর বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে খাবি। তোর মার বাড়িতে জায়গা কিনছস, বাড়ি করছস, আমি সব খবর পাইছি, সব খবর। তোকে বাজারে 3টা দোকান কিনছস তোর নামে, এটাও আমি খবর পাইছি। দেখ, আমি টাকা পাঠাইছি, তুই সেই টাকা দিয়া তোর নামে সবকিছু করছস। তুই তো বেঈমান, স্বার্থপর, আমার লেগে কিছু করছস? কিচ্ছু করস না। আবার মুখ দিয়া কথা কবি না। বেরা, এই কাজটা যদি না করতাম না, এখন যে বাই করে দিতাছস, আমি কি রাস্তায় ভিক্ষা করতাম নাকি? আমি বের করে দিতাছি তোর স্বভাব চরিত্র ভালো না, এই জন্য বের করে তোর দিতাছি। বইনের স্বভাব চরিত্র ভালো। আমার বোনের স্বভাব তোর চরিত্র বইনের নিয়ে সংসার কর, আর তোরে আমি দেইখা নেব। যা দেখিস। কত মানুষ দেখছে বিদেশ যাওয়ার আগে, অনেক মানুষ আমার এমন দেখছে, বিদেশ যাইতে দিব না, এটা করতে দিব না, লাস্ট পর্যন্ত কিছুই না, ফলাফল 0। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি সহায় থাকে কেউ কারো কিছু করতে পারে না। বেঈমান কোথাকার। ভাইয়া কাজটা ঠিক করছো, বাবির বের করে দিও। বাবি নিলে একটা ভুল করছিল, বুঝাই রাইখা দিস। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, আজকে সেই ভালো কাজটা করছি। আর এটা পরিপূর্ণতা পাইবো কখন জানো? যখন ডিভোর্স লেটারটা ওর বাসায় পাঠাবো, তখন পরিপূর্ণতা পাইবো। ঠিক আছে, এবার তোরা ভিতরে যা, ফ্রিজে দেখ গা গোস্ত আছে মনে হয়, বাই কর, যা, সব বাই কর, মানুষ দিয়ে দেবো, যা বাই কর, যা।